জ্ঞান অর্জন করা বুদ্ধিমত্তা নয়, আসল বুদ্ধিমত্তা হলো কল্পনা শক্তি থাকা। এই কথাটি সে বলে গেছেন যাকে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পিপল মনে করা হয়। আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল রয়েছে, কারণ আজ আপনি জানতে চলেছেন এমন 10টি খারাপ অভ্যাসকে যা আপনার ব্রেন পাওয়ার এবং বুদ্ধিমত্তাকে কমিয়ে দিচ্ছে। যদি আপনি এই 10টি হ্যাবিট থেকে মুক্তি পেয়ে যান, তাহলে আপনি আজকের তুলনায় অনেক বেশি বুদ্ধিমত্তা হয়ে যাবেন। ইউ উইল বিকাম মোর ইন্টেলিজেন্ট। যদি আপনি একজন স্টুডেন্ট হন, তাহলে নিজের পড়াশোনাকে ভালোভাবে মনে রাখতে পারবেন, এক্সামে টপ করতে পারবেন। বা যদি আপনি একজন বিজনেসম্যান হন, তাহলে ভালোভাবে আপনার বিজনেসকে প্ল্যান করতে পারবেন। এক কথায়, যদি আপনার ইন্টেলিজেন্ট বেশি হয়, তাহলে আপনার আশেপাশের সকল ব্যক্তিকে ছাড়িয়ে লাইফে এগিয়ে যেতে পারবেন। আইজ্যাক নিউটন বলতেন, আমরা দেয়াল তো বানাই ঠিকই, কিন্তু পিলারই বানাই না। আর বুদ্ধিমান হওয়ার জন্য এই 10টি পিলার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি পিলারকে আপনি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। হ্যাবিট নাম্বার 1, যদি কারো বলা কথাকে আপনি মনে নিয়ে নেন, কেউ কিছু বললো আর সেটিকে আপনি মনে নিয়ে নিলেন এবং দুঃখী বা রাগী হয়ে গেলেন, তো এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের জন্য, আপনার ব্রেন পাওয়ারের জন্য খুব খারাপ একটা অভ্যাস। যদি লোকেদের প্রত্যেকটি কথাতে আপনি নিজেকে মাখিয়ে নেন, তো এটা করতে গিয়ে আপনার প্রচুর সময় সেই কথাগুলোকে ভাবতেই লেগে যাবে। যেই টাইমটিতে আপনি ক্রিয়েটিভ কিছু ভাবতে পারতেন, নিজের প্রবলেমগুলির সলিউশন খুঁজতে পারতেন, বাট সেই সময়টিতে লোকেদের বলা সেই কথাগুলোকে ভাবতেই লাগিয়ে দিচ্ছেন। যদি আপনি লোকেদের প্রত্যেকটি কথাকে আপনি মনে নিয়ে নেবেন, তাহলে তো এমনিতেই আপনার ইন্টেলিজেন্স কমে যাবে, আপনার ক্রিয়েটিভিটি কমে যাবে। তাই লোকেদের বলা সমস্ত কথাকে কানে নেওয়া বন্ধ করুন। হ্যাবিট নাম্বার 2, আপনি আপনার পাস্টের ব্যাপারে কি খুব বেশি ভাবেন? দেখুন, আমরা মানুষ, এক হয়েও কিন্তু সকলে ভিন্ন। আমাদের চিন্তা ভাবনা ভিন্ন এবং আমাদের সকলের পাস্টও ভিন্ন। পাস্টের জন্য শুধুমাত্র আমরা দুটি কাজকে করতে পারি, হয়তো সেই পাস্টকে ভেবে দুঃখী হই, অথবা সেই পাস্ট থেকে শিক্ষা নিয়ে লাইফে এগিয়ে যাই এবং নিজের থট প্রসেসকে পাস্ট থেকে মুক্ত করে দিই। এতে কি হবে? দেখুন, পাস্টকে নিয়ে ভাবতে কিন্তু আমাদের কম সময় নষ্ট হয় না, প্রচুর সময় নষ্ট হয়ে যায়। সময়কে না হলে বাদই দিলাম, প্রচুর এনার্জি নষ্ট হয়ে যায়, মুড অফ হয়ে যায়, আমরা স্যাড হয়ে যাই। তো একবার ভেবে দেখুন, এই টাইমটিতে আপনি কতগুলো প্রোডাক্টিভ কাজগুলোকে করতে পারতেন। কাজ না করতে পারলেও কমপক্ষে প্রোডাক্টিভ থট বা নতুন আইডিয়াকেও তো ভাবতে পারতেন, তাই না? হ্যাবিট নাম্বার 3, আচ্ছা, আপনি কি প্রয়োজনের থেকে বেশি টেনশন করেন? ফর এক্সাম্পল, পরীক্ষায় একটু কম নাম্বার চলে এলো, আপনার টেনশন চলে এলো। কেউ কিছু বলে দিল, আপনার টেনশন চলে এলো। কোনো মেয়ে রিজেক্ট করে দিল, টেনশন চলে এলো। মনে হলো যে জীবন শেষ, সবকিছু শেষ। টেনশন, প্রচুর টেনশন। টেনশন এবং স্ট্রেসকে নিয়ে বেঁচে থাকাকে জীবন উপলব্ধি বলে না। এবার আপনি হয়তো বলবেন যে ভাই, বলা অনেক সহজ, প্র্যাকটিক্যালি এটা অনেক কঠিন। কিন্তু আমি আপনাকে বলি, স্ট্রেস ফ্রি হওয়া কিন্তু অতটাও কঠিন কাজ নয়। মাঝে মাঝে কোনো জিনিসের ব্যাপারে আমরা এতটাই ভাবতে থাকি যতটা সেই জিনিসটি ডিজার্ভই করে না। একটি ছোট পাথরকে চোখের কাছে রাখুন, দেখবেন পাথরটি অনেক বড় দেখাবে। এবার সেই পাথরটাকে একটু দূরে করে দিন, দেখবেন পাথরটি অনেক ছোট দেখাচ্ছে। সেম, নিজের প্রবলেমগুলোকেও একটু দূর থেকে দেখুন। হ্যাবিট নাম্বার 4, না ঘুমানোর টাইম ফিক্সড আর না তো ঘুম থেকে ওঠার টাইম ফিক্সড। যখন মনে হলো ঘুমিয়ে গেলাম আর যখন মনে হলো উঠে গেলাম, যখন মনে হলো ফাস্টফুড খেয়ে নিলাম, যখন মনে হলো গোসল করে নিলাম। এক্সারসাইজের তো নামই নেই, এক্সারসাইজ তো বাদই দিলাম। শ্বাস প্রশ্বাসকে ভিতরে এবং বাইরেই তো করতে হবে, করে নিন একটু। করলে আপনার মস্তিষ্কে এবং দেহে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে। এবার আপনিই বলুন, আপনি কি করেন এগুলো? হ্যাবিট নাম্বার 5, যে আমরা যেমনই হই না কেন, ভালো মন্দ সৎ অসৎ যেমনই হই না কেন, আমরা যেন পৃথিবী এবং আমার লাইফ যেন একদম পারফেক্ট হয়। বন্ধু যেন পারফেক্ট হয়, ফ্যামিলি যেন পারফেক্ট হয়, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেন পারফেক্ট হয়। আমরা যেমনই হই না কেন, সমস্ত জিনিসকে যেন আমরা পারফেক্ট পাই। মানে বুঝতে পারছেন তো? কমপ্লেন, আমি অভিযোগের কথা বলছি। কমপ্লেন করতে করতে ব্রেইনে এতটা পরিমাণে নোংরা জমা হয়ে যায় যে যখনই কিছু দেখি তখনই কিছু সেখানে ভুল দেখতে পাই। এই কমপ্লেন করার অভ্যেসটি দ্বারা আপনি কিছুটা স্যাটিসফাই হন তো ঠিকই, যে দেখো আমি ওই ভুলটিকে ধরিয়ে দিয়েছি, দেখো ওর মধ্যে কত ভুল আছে, কিন্তু আমি কত পারফেক্ট। এখানে আমার সুন্দর একটি কোটকে মনে পড়েছে, যা স্টিভেন হকিং বলেছিলেন, জ্ঞানের সবথেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করা। এটি মস্তিষ্ক এবং ক্রিয়েটিভিটি দুটোকেই নষ্ট করে দেয়। হ্যাবিট নাম্বার 6, খুবই মজাদার। অ্যাকচুয়ালি হয় কি, আমরা একটি কাণ্ড থেকে মুক্তি পেতেই কি না পেতে আরেকটি কাণ্ড কারখানায় ইনভলভ হয়ে যাই। এক প্রবলেমকে ওভারকাম করতে কি না করতেই আরেক প্রবলেমে আপনি জড়িয়ে যান আর ভাবতে ভাবতে ওভার থিঙ্কিং এর অভ্যেসকে বানিয়ে নেন।
দেখুন, ভাবা ভালো, এই ভাবাই তো আমাদেরকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে, কিন্তু এর একটি লিমিট আছে। থিঙ্কিং এবং ওভার থিঙ্কিং এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওভার থিঙ্কিং আপনার মস্তিষ্ককে প্যারালাইজ করে দেয়, আর অবাক করার কথা কি জানেন, এই ওভার থিঙ্কিং এর কমান্ডার আপনি নিজেই। তাই ওভার থিঙ্কিং বন্ধ করুন। হ্যাবিট নাম্বার 7, বর্তমানে আপনার সঙ্গে কি হচ্ছে, বর্তমানে লাইফে কি চলছে, এগুলির একটির সঙ্গে আপনার সম্পর্ক নেই। আপনি তো নিজেকে হয়তো পাস্টে অথবা ফিউচারে রেখে দিয়েছেন। আপনি হয়তো পাস্টে বা ফিউচারে এই দুটি জায়গায় বাউন্স করছেন। প্রেজেন্ট আপনি বর্তমানে স্থির থাকতে পারছেন না, ঠিক পেন্ডুলামের মতো, লেফট থেকে রাইট আর রাইট থেকে লেফট, কিন্তু সেন্টারে থাকতে পারে না। আর মস্তিষ্কের ক্ষেত্রে এটা হওয়া একেবারেই ভালো নয়। নিজেকে পাস্ট থেকে ফিউচারে আর ফিউচার থেকে পাস্টে বাউন্স না করিয়ে বরং প্রেজেন্টে স্থির রাখতে হবে। হ্যাবিট নাম্বার 8, আচ্ছা, আপনি কি অন্যকে খুশি করার চেষ্টা করেন? অপরকে খুশি করতে গিয়ে নিজের সময় ও শান্তি নষ্ট করা মস্তিষ্ককে দুর্বল করার অন্য একটি হ্যাবিট। এদিকে নিজের লাইফেই 12টা বেজে আছে, নিজের লাইফেই কোনো কিছুই ঠিকভাবে চলছে না, অপরদিকে অন্যকে হ্যাপি করার চেষ্টা করছেন, লোককে ইমপ্রেস করার চেষ্টা করছেন। আপনি চাইছেন আপনি যেন লোকেদের চোখে খারাপ না হয়ে যান, কিন্তু নিজের চোখে আপনি কি হচ্ছেন তাতে আপনার কোনো যায় আসে না। এই ভয়ানক অভ্যাসটি ভয়ানকভাবে আপনার ব্রেনকে এবং আপনার ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয়। তাই অন্যকে খুশি বা ইমপ্রেস করার জন্য নিজের সময়কে একেবারেই নষ্ট করবেন না। হ্যাবিট নাম্বার 9, মোবাইল ফোনের নেশা। পৃথিবীতে ডিস্ট্রাকশনের অভাব নেই, লক্ষ লক্ষ ডিস্ট্রাকশন রয়েছে এই পৃথিবীতে, আর এর মধ্যে সব থেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আপনার মোবাইল ফোনটি। আর সকালবেলা নেট অন করার পর নোটিফিকেশন নামের ডিস্ট্রাকশনের কথা তো আর বলার কিছু নেই। সকালের টাইমটিতে আমাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি থাকে। সকালের সময়টি সব থেকে বেস্ট সময় নিজের উপরে কাজ করার, নিজের স্বপ্নের উপরে কাজ করার, নিজের গোলের উপরে কাজ করার, কিন্তু এই নোটিফিকেশনগুলি আপনার সব থেকে ভালো সময়গুলোকে নষ্ট করে দেয়। লাস্ট হ্যাবিট নাম্বার 10, রাগ। জীবনের শক্তির অনুভব তখনই হয় এবং প্রয়োজন তখনই পড়ে যখন রাগের জন্ম হয়। নিজেকে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, শক্তিশালী, অভিমানী তখনই মনে হয় যখন রাগ আছে। নিজেকে অন্যের থেকে বেটার মনে হয়, কিন্তু সত্যটা হলো এই যে যত বেশি আপনি রাগ করবেন ততই আপনি বুদ্ধিভ্রষ্ট হতে থাকবেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। যতই মস্তিষ্ককে এবং নিজেকে শান্ত রাখবেন ততই ইন্টেলিজেন্ট আপনি হতে থাকবেন। রাগ এবং অহংকার এই দুটি হলো এমন কোয়ালিটি যা শুধুমাত্র মানুষের বুদ্ধিকেই নয় বরং নিজের জীবনকেও ভ্রষ্ট করে দেয়। তো চলুন এই 10টি হ্যাবিটসকে আবার একবার দেখে নি। 1, প্রতিটি বিষয়কে মনে নিয়ে নেওয়া। 2, অতীতের স্মৃতিতে আটকে যাওয়া। 3, সবসময় চিন্তিত থাকা বা টেনশন করা। 4, খারাপ স্বাস্থ্য অভ্যাস। 5, অভিযোগ করতে থাকা। 6, ওভার থিঙ্কিং এবং প্রয়োজনের থেকে বেশি ভাবা। 7, মস্তিষ্ক বর্তমানে না থেকে অতীত ও ভবিষ্যতে ঘুরে বেড়াচ্ছে। 8, নিজেকে বাদ দিয়ে সবাইকে খুশি করার চেষ্টা। 9, মোবাইলকে অধিক পরিমাণে ব্যবহার করা। 10, প্রতি কথায় রেগে যাওয়া। এই অভ্যাসগুলোকে দূর করে নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়ে এমন কিছু করুন যাতে নিজের উপরে আপনি গর্ব করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।